মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের স্পর্শে তাদের মনে কুমন্ত্রণা জাগলে তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের ঈমান চক্ষু খুলে যায়। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তথাপি তারা সর্বদা নিজেকে মনে করিয়ে দিতেন যে আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। তিনি একটি বাগানে গেলেন। আমি ও তার মধ্যে বাগানের একটি দেয়াল ছিল। আমি শুনলাম তিনি নিজেকে সম্বোধন করে বলছিলেন, হে উমর, আমিরুল মুমিনিন, বাহ বাহ, হে খাত্তাবের পুত্র, হয় তুমি আল্লাহকে ভয় করো, না হয় তিনি তোমাকে আযাব দিবেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে, আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তাআলার কাছে বৃথা আশা পোষণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিসাবের সম্মুখীন হওয়ার আগেই তোমরা নিজেদের কৃতকর্মের হিসাব নাও এবং মহাসমাবেশে হাজির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যে ব্যক্তি দুনিয়ায় তার হিসাব নিকাশ নেয়, কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত হালকা ও সহজ হবে। মাইমুন ইবনে মিহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি খাঁটি মুত্তাকি হতে পারবে না যে পর্যন্ত না সে আত্মসমালোচনা করবে। যেমন কোনো ব্যক্তি তার শরীকের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেয়, সে যে খাদ্যগুলো কাপড় চোপড় কোত্থেকে কত মূল্যে সংগ্রহ করেছে সে বিষয়ে। আমাদের সবার উচিত দুনিয়ায় ভোগবিলাসিতার মরীচিকায় অন্ধ না হয়ে পরকালের প্রস্তুতি নেয়া। যে মুহূর্তগুলো আমাদের জীবন থেকে হেলায় খেলায় হারিয়ে গেছে তার জন্য মহান আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং বাকি জীবন মহান আল্লাহর নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে পরকালে আল্লাহর সামনে প্রতিটি মুহূর্তের জবাব সঠিকভাবে দেয়ার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।